রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং অন্যান্য কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বিশেষ পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ। মঙ্গলবার সকাল থেকে জঙ্গিপুর পুলিশ জেলার মহিলা উইনার্স বাহিনী রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে টহলদারি শুরু করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরে আজ মহিলাদের সাথে কথা বলেন উইনার্স বাহিনীর সদস্যরা। শহরের বাসিন্দাদের সমস্ত রকম নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় পুলিশের তরফ থেকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, আপাতত ঠিক হয়েছে রঘুনাথগঞ্জ এবং ধুলিয়ান শহর ও তার আশেপাশের এলাকায় উইনার্স বাহিনীর সদস্যরা টহলদারির কাজ করবেন। মহিলাদের মধ্যে ভরসা জোগানোর জন্য আপাতত উইনার্স বাহিনীর দুটি দল কাজ করবে। পুলিশ সুপার আরও বলেন, শহরের যে অঞ্চলগুলিতে মহিলাদের যাতায়াত বেশি, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল এবং অন্যান্য কাজের জায়গাগুলি, উইনার্স বাহিনীর সদস্যরা সকাল থেকে রাত পর্যন্ত টহলদারি চালাবেন। কেউ কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে তারা উইনার্স বাহিনীর সাহায্য নিতে পারবেন এবং পুলিশকে জানাতে পারবেন। মঙ্গলবার সকালে উইনার্স বাহিনীর সদস্যরা প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে তারা নার্সিং স্টাফদের সাথে কথা বলেন এবং তাদের সমস্ত রকম সুরক্ষার আশ্বাস দেন। এরপর বাহিনীর সদস্যরা জঙ্গিপুর গার্লস কলেজে গিয়ে সেখানকার ছাত্রীদের সাথে কথা বলেন। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে রঘুনাথগঞ্জ শহরে যেখানে মহিলাদের জমায়েত বেশি হয় বা মহিলাদের সাথে ইফটিজিং এর ঘটনার রিপোর্ট আছে, সেখানে এলাকার 23 সদস্যের উইনার্স বাহিনী বেশি করে টহল দেবে। আমরা আগে থেকে করছিলাম, আমাদের কাজ চলছিল, এখনও চলছে। তো যদি মহিলার কোনো সমস্যা হয় বা কিছু হয় তো আমরা আছি, পাশে আছি, সাথে আছি। যে কোনো সমস্যা হলে আমরা থাকবো। ওদের যদি সিকিউরিটির জন্য আমরা এখন থানায়, হসপিটালে, পার্কে, স্কুল, কলেজ সব জায়গায় আমরা যাচ্ছি। যদি কোনো সমস্যা থাকে তার জন্য আমরা ওনাদেরকে সিকিউর ফিল করানোর জন্য আমরা এখন পাশে আছি। যার জন্য আমরা আজকে সতর্কতা দেওয়ার জন্য এসেছি। তার জন্য কি নাম্বার দেওয়া হয়েছে, ডায়াল নাম্বার? হ্যাঁ, 100 ডায়াল আগে থেকে আছে। 100 ডায়াল করলে কার্যক্রমে সেই কলটা চলে যাবে, তখন আমাদের বলবে, আমরা ইমিডিয়েটলি চলে যাবো। ম্যাম, এটা কি আরজি করের ঘটনার পরেই আবার শুরু হলো নতুনভাবে? না, আগে থেকেই ছিল, আগে থেকেই চলছে। এটা এখনও চলছে। সেফটি নিয়ে এখন আরও সমস্যা চলছে, তার জন্য আমরা সেফটি যাওয়ার ফিল আরও সিকিউর ফিল করানোর জন্য আমরা এখনও আছি, পাশে আছি। এই জন্য আমরা আজকে আরও বলা যেতে পারে যে আরজি করের ঘটনা থেকে হুঁশি আগে থেকে চলছে, এখন আরও বিশেষ করে আমরা দেওয়া হচ্ছে। রাত্রে কি টহল দেবে? হ্যাঁ, অবশ্যই। ম্যাম, একটা জিনিস দেখলাম যে যেখানে আপনাদের বাইকগুলো রেখেছেন সেটা নো পার্কিং জোন। পুলিশ নো পার্কিং জোনে যদি রাখে তাহলে সাধারণ মানুষ কি ভাববে? হ্যাঁ, একটু যদি বলেন, পুলিশই যদি